নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 10টা দিন কেমন যাবে, বা শেষ 10টা দিনে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই কী 4টে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনার শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু আপনার এরিয়ার বা লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি সত্যিকারের যদি জ্যোতিষ বিচার করতে হয়, সত্যিকারের যদি জানতে হয়, সত্যিকারের যদি উপকার পেতে হয়, তাহলে একবার জন্মছকটাকে পুরোপুরি অ্যানালাইসিস করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করুন, নিশ্চয়ই জানতে পারবেন আপনার কোথায় সাফল্য, কোথায় সফলতা, বা কোথায় আপনার ভুল, কোথায় ত্রুটি, সমস্ত জিনিস জানতে পারবেন। দেখুন, প্রথম হচ্ছে কি, এই 1 মিনিটের মাধ্যমে কোনো জ্যোতিষ বিচার বা 1 মিনিটের মাধ্যমে বলা বা বশীকরণ ক্রিয়া এই সকলের জন্য যোগাযোগ করবেন না। আমি এগুলো ঘোর বিরোধী, বিশ্বাস করি না। এই 1 মিনিটে বিভিন্ন জায়গায় দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, দেখামাত্র বশীকরণ, এগুলোর থেকে আমি টোটালি শত যোজন দূরে, কারণ আমি এগুলো বিশ্বাস মোটেই করি না। এগুলো কোনো অথেন্টিকেটেশন কিছু নেই। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি আপনাকে বলে দেবে যে আপনার জীবনের রুট ম্যাপ কোন দিকে। সেই রুট ম্যাপ কি হতে চলেছে সেটা দেখেই কিন্তু একটা গণনা করা সম্ভব বা প্রেডিকশন করা সম্ভব যে জীবনের গতিপথটা আপনার এই দিকে হওয়া উচিত। প্রথম দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, এদের একটা সমস্যা যেটা হবে, চতুর্থ ভাব রাশি থেকে চতুর্থ ভাবে 3টে গ্রহ, আর পঞ্চম ভাবে আবার 3টে গ্রহ। এই 4 নম্বরে 3টে গ্রহ, 5 নম্বরে 3টে গ্রহ, কিন্তু এটা কিন্তু ভালো পজিশন নয়। যেমন একটা বাইকে একজন বা দুজন ঠিক আছে, 3জন চাপলে যেন একটা অসুবিধা হয়, ঠিক সেরকম একটা ঘরের মধ্যে 3টে গ্রহ বসে গেছে। এই 3টে গ্রহ কিন্তু বসে থাকাটা ভালো কিন্তু নয়। এখানে কোথাও না কোথাও একটা সমস্যা বা কমপ্লিকেশান আসবে। মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ কিন্তু আপনারা দেখবেন। আর যদি চাইছেন যে আপনি অনেক দূরে থাকেন বা আপনার পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, আপনার জন্য অনলাইন কনসালটেন্সি আছে। অনলাইনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনি অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনি যেখানে থাকুন না কেন আপনি টোটালি মানে জন্মকুণ্ডলীটাকে বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে বাই পোস্ট পাঠাতে পারবো বা ওভার ফোনে আমরা জানাতে পারবো। আর যদি মনে হয় আমার সাথে সরাসরি কথা বলবেন, আপনি উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আর 1 নম্বর হচ্ছে, যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো। আমি জানাবো আগে, প্রথমে আপনার অতীত জীবনের কথা আগে জানাবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো আপনার যখন মিলে যাবে, আপনার ঘটেছে কিনা আপনি দেখে নিন যে আপনার ঘটেছে কিনা, এই কথাগুলো বললাম মিললো কিনা। বর্তমানে কথাগুলো যখন বলবো তখন আপনি জেনে নিন যে আপনার জীবনে ঘটছে কিনা, আপনি নিজেই বুঝতে পারবেন সেটা। যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবে প্রেডিকশন করতে কিন্তু ভালোবাসি। প্রেম ভালোবাসা, যারা বিভিন্ন প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে আছে, প্রেম ভালোবাসার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা কঠিন সময়। এই যে মার্চ মাসের শেষ 10টা দিন, এই 10টা দিনে আপনাকে বলে দেবে যে আপনার ভালোবাসার ভবিষ্যৎ কী হবে, বা আপনি জানতে পারবেন যে এই ভালোবাসাটা আপনার বিবাহ পর্যন্ত পরিণত হবে কি হবে না, বা 7 পাকে বাঁধা যাবে কি যাবে না, সেগুলো কিন্তু আলোকপাত করে আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। মুখে আপনি প্রপোজালটা করুন, যারা নতুন কোনো প্রেমে আবদ্ধ হতে চলেছেন, প্রেমটা হয়তো কোনো মতে দুজনের থেকে সরে যাচ্ছেন, হয়তো জাস্ট ফার্স্ট স্টেজে আছে, অবশ্যই নিজে প্রপোজটা করুন। নিশ্চয়ই আপনার প্রেমে কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বা যাদের প্রেম অনেক দিন ধরে চলছে, সেই প্রেম বিবাহের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার বা সাকসেসের জায়গা কিন্তু অনেকাংশ আরে কিন্তু তৈরি হবে। বৃশ্চিক রাশির মানুষদের সাথে না কেউ পাঙ্গা নিতে যাবেন না। এই বৃশ্চিক রাশির মানুষরা এরা অত্যন্ত একটা ট্যালেন্টেড রাশি। এই যে 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে যদি উল্লেখযোগ্য রাশি
ট্রাফিকটা বলতে হয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষ। এদের বৃশ্চিক রাশির মন বুঝতে পারবেন না, আপনি এদেরকে দেখবেন একরকম, কাজ করবে একরকম, ভাববে একরকম, এদের কথাবার্তা অ্যাটিটিউড একরকম, টোটালি সম্পূর্ণ একে কোনো জায়গা থেকে আপনি গেস করতে পারবেন না যে এই মানুষটা এইরকম হতে পারে। এদের মুখে মুখে হয়তো কোনো একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে, বা আপনি মুখের মধ্যে দেখবেন খুব হাসি খুশিভাবে সেটা মিটে গেল, কিন্তু সেই মনে কিন্তু রাগ সে কিন্তু পুষে রাখলো, সেই রাগের সময় সুযোগ এলে এরা কিন্তু ঠিক বদলা কিন্তু নিয়েই ছাড়বে। এদের বৃশ্চিক রাশির মানে মানুষদের রাগকে পুষে রাখার ক্ষমতা বা লং টাইম রাগকে ধরে রাখার ক্ষমতা এদের অত্যন্ত বেশি। এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়, এরা অত্যন্ত বুদ্ধিমান হয়, এদের মন বোঝা বড়ই কঠিন, বা এদের মনের ভিতরে রাগ জেদ যে থাকে সেটা কিন্তু একদিন সফলতার জায়গায় শিখরে পৌঁছে গিয়ে সেটা একটা বদলা নিয়েই তারা কিন্তু ছাড়ে, এরকম অ্যাগ্রেসিভ মানসিকতা থাকে। তাই বৃশ্চিক রাশির লোকেদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট আলটিমেট কম লাগুন, এটাই এক কথায় বলতে পারবো। শিক্ষা দিক থেকে যথেষ্ট ভালো খবর। যারা বিভিন্ন স্টুডেন্ট আছেন, যারা বিশেষ করে হায়ার স্টাডি করতে যারা বাইরে যাচ্ছেন বা বিদেশে যাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। পিএইচডি লেভেলে পড়াশোনা যারা করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা এই বছর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সময়টা ভালো হবে। মন মানসিকতার জায়গায় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশ ভ্রমণ অনেক দিন থেকে আটকে ছিল, হওয়ার জন্য মানে কথাবার্তা হচ্ছিল না, এই কথাবার্তাটা অনেকখানি কিন্তু এগিয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি বা বদলির যোগ অত্যন্ত প্রবল। কর্মক্ষেত্রের জায়গায় একটা হঠাৎ করে বদলি বা উন্নতি হতে পারে। ফাটকা আয় উন্নতি যথেষ্ট কিন্তু ভালো হবে। যারা লটারি, সাট্টা, শেয়ার এই সকলে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কোনো মজুতদারি ব্যবসা করেন, যারা কোনো স্টক নিয়ে ব্যবসা করেন, যারা কোনো কিছু কিনে রেখে ব্যবসা করেন, যারা বিশেষ করে কৃষিজ দ্রব্য, কোনো মেটালের ব্যবসা, কোনো অ্যাগ্রিকালচার, কোনো আপনার আসবাবপত্র, ফার্নিচার বা বিভিন্ন লোহার ব্যবসা, বা বিভিন্ন রকম কোনো ট্রান্সপোর্টের ব্যবসা, বা ক্লথ কাপড়ের ব্যবসা, যাদের বিশেষ করে কোনো ফ্লাওয়ারের ব্যবসা, মানে কোনো সাজানো গোছানোর ব্যবসা আছে, কসমেটিক ব্যবসা, ইলেকট্রনিক্স, এই সব ব্যবসাগুলো হঠাৎ করে ক্যাশ ফ্লোটা বাড়বে, হঠাৎ করে টাকা পয়সার আসার সঙ্গতিটা কিন্তু অনেকটা হারে বাড়বে। যদিও এটা এয়ার এন্ডিং মাস, চাপের মাস ঠিকই, কিন্তু এই 10 দিনের মধ্যে আপনার ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে। অনেক দিনের ধার বা আটকে থাকা টাকা, সেই সব টাকাগুলো একটু রিকভারি হতে পারে। যদি কোনো আইনি ঝামেলা বা কোর্ট কেস চলছিল, মামলা মোকদ্দমা চলছিল, সেই মামলা মোকদ্দমা থেকে একটা মুক্তি পাওয়ার কিন্তু একটা দিশা তৈরি হয়ে যাবে। এতদিন থেকে আপনার যে বিরোধী পক্ষ ছিল, সেই বিরোধী পক্ষ কোনো মতে আলোচনায় বসতে চাইছিল না। এবার কিন্তু হঠাৎ করে সে দেখবেন বিরোধী পক্ষ আপনার উপর মানে নজর বা দোষ পুরো ঘুরে গেছে, পুরো আপনার সঙ্গে আলোচনা করতে রাজি হয়ে যাবে। এইরকম ঘটনা একটা মুসিবত কিন্তু তৈরি হবে। সেই সব ঝামেলা বা জটিলতার জটগুলো কিন্তু খুলে যাবে। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যদি মনে হয় আরও ডিটেলসে জানতে চান, আরও ডিটেলসে তথ্য চাইছেন আমার সম্বন্ধে, আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করলে সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য বা ভিডিওটা দেখার জন্য আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।